একটা গোয়া গোয়া ফিল লাগছে। চারিদিকটা এতটাই নিস্তব্ধ, মানে দূরে যে সমুদ্রের ঢেউটা উঠছে এবং ভাঙছে সেটা পর্যন্ত নিস্তব্ধ ভালোভাবে শোনা যাচ্ছে। মানে আমি এত জায়গায় পুরী ঘুরেছি, এই বিচ বেস্ট। আমাদের পোলাপানদের জন্য সব কেনাকাটি চলছে। এটা হচ্ছে ঘিয়ের, 500 টাকা কিলো। নমস্কার, লিভিং উইথ ব্লগার্সের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে পুরী দ্বিতীয় দিন। কালকে সারা রাত ঘুমিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এক ঘাটের মরা এসিয়ে কমতাহি নেই এমন ঠান্ডা লেগে গেছে আমার, মানে গলা শুনেই বুঝতে পারছেন। তো আজকে জানি না এখনো কি করব। এখন হোটেল থেকে আপাতত বেরোবো, কোথায় কোথায় যাব টুরির সাথে আলোচনা করে প্ল্যান করব। ব্লগটা দেখতে থাকুন, আজকের দিনটা কি আমরা করব। বেশ সকালে ইচ্ছে হয়েছে যে ঘরে বসে চা খাবে। সকালবেলা আমি হোটেল থেকে বেরিয়েছি চা আর কাপ কিনতে, সামনে পাচ্ছিলাম না, খুঁজে গলি গালা খুঁজে পেয়েছি। এবার গিয়ে টুলিকে চা করে খাওয়াবে। খুঁজে খুঁজে চা নিয়ে এসেছি, টুলি ইতিমধ্যে চা করে ফেলেছে। আর বাড়ি থেকে আসার সময় মা এগুলো সব দিয়ে দিয়েছে, তো এখন এগুলো সব ব্যবহার করব। এগুলো তুহিন কাকুর দোকান থেকে এনেছি। আর সকালবেলা উঠেই যে তুমি আমাকে দিয়ে কাজ করাতে শুরু করেছো, কোথায় কোথায় খুঁজে চা এনেছি জানো? যদি লেগে যায়। হ্যাঁ টুলি, কোথায় কোথায় না বলছে ছেলে কম, এখন ঈদের ছুটি ফুটির ব্যাপার আছে। পুরীর দ্বিতীয় দিন, আমরা এখন বিচে চলে এসেছি। তবে এই বিচে স্নান করব না, আমরা যাব গোল্ডেন বিচে। এখানে কিছু খাবারের ব্যবস্থা করবো, মানে এখানের ম্যাগিটা আমাদের খুব ফেভারিট। তো এখান থেকে খাবার খেয়ে আমরা গোল্ডেন বিচের কাছে যাব। কালকের ওয়েদার আর আজকের ওয়েদারের মধ্যে পুরোটাই আকাশ পাতাল পার্থক্য। বিশাল রোদ, মানে আমরা ফুল প্রোটেক্টেড হয়ে আসার পরেও, মানে ভাগ্যিস জুতো পরে এসেছি। জুতো না পরে আসলে এতক্ষণে পায়ের অবস্থা খারাপ হয়ে যেত। দুটো ম্যাগি, এগ ম্যাগি ঝাল করে, আর দুটো অমলেট হবে। সব কটাই ঝাল করে হবে, ঠিক আছে? ও নাকি হলিডেতে এসেছে, সকাল থেকে শুধু অফিসের কাজ করেই যাচ্ছে। টুলি, আর কটা অফিসের ফোন আসবে? আজকে তো ব্যাংক খোলা, তাই আমরা কি বেড়াতে এসেছি নাকি অফিসের কাজে এসেছি? কোনো ফোন আসেনি, আজকে সকাল থেকে আসছে, তাই তো? অনেকে বলে বাঙালি জাতি নাকি খেয়েই গেল। বেশ করেছি খেয়েছি, বাঙালিদের মতো খেয়ে দেখা কেউ। পুরীতে এসেছি, খাবো না? যা যা খেয়েছি ভুলভাল আবার খাচ্ছি। এরপর গোল্ডেন বিচে যাবো, ওখানে যদি ভালো কিছু আবার খাবো। ওখানে কিছু খাবার পাওয়া যায় না, বাইরে বেরিয়ে খাবো, কিন্তু খাবো। আমরা এখন গোল্ডেন বিচের উদ্দেশ্যে। এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, আমরা যেটা বলি বিচ, সেটা ওনারা বলে বিচি। তো ওনাকে যখন বললাম আমি গোল্ডেন বিচে যাবো, বলে কোনো গোল্ডেনের বিচে, আমি জানি না। তো এখন আমরা গোল্ডেন বিচেতে যাচ্ছি। बैग वगैरह रखने का जगह उधर है, कोई दिक्कत नहीं है ना? बाथरूम वगैरह है ना भाई? थैंक यू। আমরা এখন গোল্ডেন বিচে। 40 মিনিট টোটোওয়ালা আমাদের ঘুরিয়েছে, দুটো টিকিট কেটেছে। এই টিকিটটা ওখানে স্নান করতে পারবো, চেঞ্জিং রুম, বাথরুম প্রত্যেকটা ইউজ করার জন্য এটা একটা পাস। ভেতরে যাই। যদি আমরা আমাদের বাঙালিদের কথায় বলি যে গোল্ডেন বিচ, আর যদি উড়িয়াদের মতো বলি গোল্ডেনও বিচই। কি রাইড চাও তুমি? আমি বোটিং চাইছি। বোটিং? ওকে। গরমে একটু পুরীতে গরম পড়েছে, আমার বউ পাগল হয়ে গেছে। এটা হচ্ছে গোল্ডেন বিচের এন্ট্রান্স। এখান থেকে আমাদের টিকিট দেখাতে হবে। টুলির কাছে দুটো টিকিট। দাদা, শাওয়ার বাথরুম ওদিকে কোন দিকে পড়বে? বাথরুম শাওয়ার
গোল্ডেন বিচ, চেঞ্জিং রুমে চেঞ্জ করে এই গোল্ডেন বিচে আমরা এখন স্নান করতে যাচ্ছি। এই বিচ একটু দেখিয়ে দিই, যে বিচটা দেখছেন সম্পূর্ণ বিচটা কতটা পরিষ্কার, একটা পাতা পর্যন্ত পড়েনি, একটা চায়ের গ্লাস থেকে আরম্ভ করে কিচ্ছু নেই, এতটাই পরিষ্কার, শান্ত নিরিবিলি। আর একটা জায়গা আমরা এখন পেয়েছি, এই জায়গাতে কিছুক্ষণ বসবো রিল্যাক্স করে, তারপর জায়গাটা দেখো কতটা ঠান্ডা। ঠান্ডা লাগছে, এই জায়গাটা কি সত্যি সত্যি আরামদায়ক। বেসিক্যালি এটা একটা গোয়া, এটা গোয়া গোয়া ফিল লাগছে না তুই? একটা গোয়া গোয়া ফিল লাগছে, আরাম লাগছে। এটা নিচে বসবো, দারুণ লাগছে। তো আমরা একটা ছায়ায় বসেছি। এই আর্টিফিশিয়াল শেড আর এই প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো শেডের মধ্যে পার্থক্য কি? মানে প্রচণ্ড আজকে তো রোদ উঠেছে, আমরা এতক্ষণ ধরে রোদেই ঘুরছিলাম, এখন এটার নিচে এসে বসাতে এতটা ঠান্ডা, মানে শীতল হয়ে গেল যেন গাটা, একটা গোয়া গোয়া ফিল লাগছে। চারিদিকটা এতটাই নিস্তব্ধ, মানে দূরে যে সমুদ্রের ঢেউটা উঠছে এবং ভাঙছে সেটা পর্যন্ত নিস্তব্ধ ভালোভাবে শোনা যাচ্ছে। তোমার কেমন লাগছে টুলি? আমার তো এখানে বসে খুব আরাম লাগছে। এবার স্নান করতে গেলে এই জায়গাটা অকুপাইড হয়ে যাবে। হ্যাঁ, তবে আমার মনে হয়েছে যদি আপনারা পুরী আসেন, এই জায়গাটা আসবেন। আসবেন আসবেন এই গোল্ডেন বিচ, যে হোটেলে থাকুন না কেন, টোটোতে উঠে বলবেন যে ওয়াটার পার্ক যাবো, ওরা গোল্ডেন বিচ বোঝে না, ওয়াটার পার্ক যাবো। আমরা একটু হেনস্থা হয়েছি ঠিকই, প্রায় 35 মিনিট 40 মিনিট আমাদের টোটোতে ঘুরিয়েছে, কিন্তু আপনারা আসবেন টোটোতে উঠে বলবেন ওয়াটার পার্ক যাবো, খুব ভালো জায়গা, আসুন একবার। ঘুম পাচ্ছে এখানে। তুমি কালকে কত তাড়াতাড়ি ঘুমোলে, তারপরে আজকে বেলা করে উঠলে, এত ঘুম আসে কোথা থেকে তোমার? তুমি এখানে চুপচাপ একটু শুয়ে থাকো। শুধু খাবার দোকানটা মিস করছি টুলি। হ্যাঁ, একটু ডাবের জল, একটু কোল্ড ড্রিঙ্কস, সত্যি এসব হলে আমি জমে যেত ব্যাপারটা। বাঙালি কিছু পারুক বা না পারুক, নির্জন জায়গায়ও খাবার দোকান ঠিক খুঁজে নেবে। আমার বউ কোথা থেকে খাবার দাবার খুঁজে এনে কি আনলে, কোল্ড ড্রিঙ্কস পেয়েছে, আইসক্রিম পেয়েছে, আরও কিছু বলছিল পেস্ট্রি ফেস্ট্রি, আমি বলেছি আনার দরকার নেই, দুপুরে খাবার দাবারের ব্যাপার রয়েছে। তো এই নির্জন জায়গায় সেখান থেকেও খুঁজে নিয়ে চলে এসেছে। ডাবের জল পাইনি, ডাবের জল পাইনি, কোল্ড ড্রিঙ্কস, আবার দুটো কোল্ড ড্রিঙ্কস এনেছে না, একটা বড় একটা ছোট, আর কি চকোবার। চকোবার। তো আমরা খাই আপাতত, বিচে বসে চকোবার খেয়েছো কখনো? বিচে বসে আইসক্রিম খাবো এখন, মানে কোথাও কোনো খাবার নেই, ঠিক খুঁজে নিয়ে চলে এসছে, কোথা থেকে আমি জানি না, 15 মিনিট ছিল না আমার সাথে, কোথা থেকে খুঁজে বাইরে গিয়ে খুঁজে নিয়ে চলে এসছে। প্লেসটা দেখুন কতটা সুন্দর। পুরীতে এর আগেও এসছি, কখনো এই প্লেসটার ভিজিট করা হয়নি, এই ফার্স্ট টাইম আমরা এই প্লেসটায় এলাম। তো এসে তো আর যেতেই ইচ্ছা করছে না, এমনকি আমরা সমুদ্রে নেমে স্নানটুকুও করিনি, এখানে বসেই রিল্যাক্স করছিলাম। আমার বর তো প্রায় ঘুমিয়েই পড়েছে। রনি, ঘুমিয়ে পড়েছো? না না, চোখটা লেগে লেগে আসছিল। কি অপূর্ব না এই বিচটা? 2 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা এখানে বসে রয়েছি। আচ্ছা, স্নান করবে না? আমরা কালকেও তো স্নান করিনি। আমার না উঠতে ইচ্ছে করছে না এখান থেকে, এইটা আরেকটা ফিলিংস এই বছরের পুরী ভিজিটের। বলে না পুরী প্রত্যেকবার নতুন লাগে, এই বছরই সত্যি নতুন। এটা তো অন্যরকম নতুন। কাল যদি জানতাম না, আমি জানতাম, আমি আজকেই প্ল্যান করেছিলাম যে তুমি তো আমাকে বলোনি। গোল্ডেন বিচে বলিনি, মানে বলিনি বলতে কি, প্ল্যান করি গোল্ডেন বিচ, এতটা সুপিরিয়ার কে জানতো। আমি হলে ব্যাগের মধ্যে ডাব চুরি করে নিয়ে চলে আসতাম এখানে। না, যে কোনো কিছু কিনে আনা তো ভেতরে যেত, না, ডাব নিয়ে আইও ঢুকতে দিত না এখানে। না, এই যে ঢুকে খুব একটা বেশি টাকা পয়সা খরচাও না, মানে 50 টাকা হ্যাঁ, বাপের সম্পত্তি একটা হয়ে যাবে যদি। বাট সবাইকে বলবো এই প্লেসটা ভিজিট করতে, এই প্লেসটা ভিজিট করুন, কেননা পরিষ্কারের দিক থেকে, নিস্তব্ধতা, মানে সিকিউরিটি, সমস্ত কিছু দিক থেকে পুরীর একটা অন্য সাইট এটা। বেস্ট, মানে আমি এত জায়গায় পুরীর ঘুরেছি, এই বিচ বেস্ট। আমার মনে পড়ছে টলি, আমরা যখন বন্ধুদের সাথে দীঘায় গিয়েছিলাম না, আমি রাকেশ, মানে সম্রাট, অভিষেক, আমরা একটা প্রাইভেট বিচ করে নিয়েছিলাম, বুবু, তারপর গুড্ডু, আমরা একটা প্রাইভেট বিচ পেয়েছিলাম। কোথায়? দীঘার থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়ে, ওখানে আমরা ফুটবল খেলেছিলাম।
তো সেই ফিলিংসটা যেমন একটা সুন্দর আনন্দিত হয়েছিলাম, তা আজকের মানে ফিলিংসটা অনেকটা এরকম যে কেউ নেই বিচে, প্রায় আমি দূর দূরান্তে দেখছি লোক খুব মানে সমসংখ্যক লোক, মানে একদম হাতে গোনা। তো সেখানে আসবেন আপনারা সব। এখানে এসে ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ দেখলাম, কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম মোহনবাগানে ফ্ল্যাগ লাগাননি কেন, বলেছে আগে নাকি লাগানো ছিল, ক্লাব বিক্রি হয়ে যাওয়ার পর খুলে দিয়েছে। আমরা এখন গোল্ডেন বিচ থেকে হোটেলের উদ্দেশ্যে, না হোটেলের আগে খাবো, লাঞ্চ করে তারপর এখন বাজে বিকেল 4:20, তাই তো? ওরকম এই 4:10 ওরকম। এবারে লাঞ্চ করে মানে আমরা হোটেল থেকে বেরিয়েছি 10:30টার সময়, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি 4:10। তো সময়টা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার লক্ষণীয়, যখন এসেছিলাম তখন গায়ের কালার শুভমান গিলের মতো ছিল, এখন যখন যাচ্ছি অ্যান্ড্রে রাসেলের মতো লাগছে, কালো হয়ে গেছি ট্যান পরে। আজকে আমরা খাবার অ্যাসেম্বল করে অর্ডার করেছি, খুব বেশি কিছু না, ঠিকই ডাল আলু ভাজা, মাটন, চারটি বলেছি ফ্রিতে দিতে। ও পমফ্রেট মাছ অর্ডার করিনি, সরি করছি পমফ্রেট অর্ডার করে এলাম, ভুলে গেছিলাম পমফ্রেট অর্ডার করতে। পুলিশ খাবে বলেছে পমফ্রেট, আমি অর্ডার করতে ভুলে গেছিলাম। লোভ লাগছে? খাও খাও, খাওয়ার লিমিট নেই। 690 টাকা বিল করেছি আজকে খেয়ে। আমাদের দুই পরিবারের একটা কমন কথা যে যতদিন বাঁচো হাউমাউ করে খাও, সেটাই পালন করছি আমরা দুজন। কত করে বলছে? 10 টাকা করে, দুটো নিয়ে নাও। নিয়ে নাও দুটো। টুলি এখন কেনাকাটি করছে, দোকানের মালিকেরা। হলো পছন্দ? কত বলছে এটা? পুরীর এই বিখ্যাত মার্কেট, যেটা 12 মাসই খোলা থাকে, তো সেখানে কিছু কেনাকাটি আমরা এই মুহূর্তে করতে এসেছি। আমাদের পোলাপানদের জন্য সব কেনাকাটি চলছে। একটু দেখিয়ে দাও কোনটা কার জন্য। এটা হচ্ছে আমাদের সিম্বুর জন্য। আর আর দেখাও, এটা আমাদের রিনি মায়ের জন্য, এটা আমাদের গনু পাপা, তাতু পাপা, আর এইটা এটা হচ্ছে কুটু পাপা। সবারটা মোটামুটি কমপ্লিট, তাই তো? দুটো নাও, দুটো তোমার জন্য একটা, মানুষ জন্য একটা। আমার জন্য আমার সাইজের হবে না এখানে। চলো দাদা, কত হলো দুটো? পুরোটা খেতে পারবে ডুলি? চলো আরো কিছু কেনাকাটি বাকি, চলো না ঘুরি, মার্কেটটা তো ঘুরি। না আমার সাইজের এখনো হয়নি এখানে, ট্রিপল এক্সেল না। চলো টুকটুক করে কেনাকাটি সব করলাম, সবার জন্যই কিনেছে। কেনাকাটি করতে করতে হাঁপিয়ে গেছে। অনেক কিছু কেনাকাটি হলো সবার জন্যই, টুকটুক করে সব কিছুই কিনলাম। একটু বিচে যাবো, চায়ের টেস্টটা পেয়েছে, আর জল খাবো। জল খেয়ে বিচে থেকে তারপর হোটেলে খাবার নেবো না রাতে। চলো দেখি। পুরীর রাতের বিচের মধ্যে একটা আলাদা রোম্যান্টিকতা রয়েছে। সকালে একরকম বিচ, রাত্রের একরকম বিচ। হ্যাঁ, বিচটা ফাঁকা থাকলে ভালো লাগে।
ফাঁকা থাকলে ভালো লাগে, কিন্তু এখন এই যে একটা ক্রাউডি ব্যাপার, ক্রাউডি বিচ ভালো লাগে। এই একটা সারাক্ষণ একটা জমজমাটি ভাব, এই বিচটা একটা অন্যরকম ব্যাপার আছে। এখন যদিও রাত 9:30 বাজে, কিন্তু তবুও লোকের ভিড় কিন্তু কমেনি। মানে পাশের মার্কেট থেকে শঙ্খের আওয়াজ, একটা দোকানগুলোতে খাবার, অসাধারণ একটা অনুভূতি। এই জন্যই পুরী বিখ্যাত। কি খাবে রাতে? তো 4টা খাচ্ছি, এখন আমার ম্যাগি খেতে ইচ্ছে করছে। খাওয়াবে? খাও। রাত্রে ডিনার? রাত্রেরটা রাত্রে ভাবা যাবে। এখন কটা বাজে? তো এখন ইচ্ছে করছে, খেতে ইচ্ছে করছে, এখন ম্যাগি খাবো। রাত্রে আর কিছু খেতে পারবে না? রাত্রেটা রাত্রে দেখা যাবে, আবার যদি দাঁড়াও, খিদে পায় তখন নিয়ে কটা নেবো। বাজে দেখাচ্ছি। এখন কটা দেখতে পাচ্ছ এখানে? না, দেখতে এখন পাচ্ছি না। হচ্ছে তুমি বলে দাও। 9:59, মানে 10টা। 10টা। পুরীতে এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়ে। তো আমার এখন ম্যাগি খেতে ইচ্ছে করছে, আমি কি করবো? খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। আর এরা তারপর ডিনার যদি ইচ্ছে হয় গিয়ে আজকে একটু চাইনিজ খাবো। कैसे? আগে খাই, তো আমার ইচ্ছে করছে, এখন খাবো। পরিষ্কার। এটা হচ্ছে ঘিয়ের, 500 টাকা কিলো, আর এগুলো হচ্ছে 250 টাকা। তুলি সবার জন্য না হয়েছে? চলো, থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে হোটেলে ঢুকেছি, ম্যাক্সিমামটা কেনাকাটি হয়ে গেছে, আর কিছুই বাকি? কিচ্ছু বাকি নেই। যে খাজাটাও বাকি ছিল, সেটাও গাঙ্গুরাম। প্রথমে যখন আমরা গেলাম, রাস্তার বোধহয় কতটা লাইন ছাড়িয়ে গেছে, 50 জনের পেছনে ছিলাম। তারপরে কি করেছি আমরা, যখন হোটেলে ফিরছি তখন আমরা গাঙ্গুরামে গিয়েছি, কেউ নেই, আমরাই শুধু ছিলাম। একদম ভালোভাবে কেনাকাটি করে নিয়েছি, মানে এখন আমাদের আর কিছু কেনাকাটি নেই। তো কাল শুধুমাত্র এনজয়, আর সন্ধেবেলায় ট্রেন। ডিনার কমপ্লিট করে এবার আমরা শুতে যাব। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা।